খুব মিস করি সেই সোনালী দিনগুলোর কথা। আমরা মানুষগুলো কি অদ্ভুত, তাই না? ফিউচারের কথা ভাবতে ভাবতে আমরা পাস্টের কথাই ভুলে যাই, যে আমাদের পাস্টে কত অতীত ছিল, কত অতীত নিয়ে আমাদের জীবনটা। সেই সোনালী দিনগুলো এখন খুব মিস করছি। এই ব্যস্ত শহরে পাচ্ছি না একটু সুখের ছায়া। চারিদিকে তাকালে শুধু মানুষের ভিড় আর হাহাকার। এই ব্যস্ত শহরটা জানি কেমন, কেউ শোনে না কারো কথা, কেউ কারো দিকে তাকানোর সময়টুকুই নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। খুব ইমোশনাল আর বাস্তব ভিত্তিক কিছু কথা বললাম, তাই না? হ্যাঁ, আমি কথাগুলো বলছি এগুলো সব কিন্তু বাস্তব। যাই হোক, ইমোশনাল কথাতে পরে আসি। আর আমার প্রথম কথা হলো, দেখেন আমি কিন্তু ঘরে বাগান দিয়ে বসেছি, তাও দেশি শাকের বাগান। খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, কারণ শাশুড়ি বাড়ির থেকে আসছে। আর ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর সুন্দর পিওর শাকগুলো আমার জন্য এনেছে। দেন আমি তো শাক দেখে সেই এক্সাইটেড হয়ে গেছি যে কোনটা রেখে কোনটা রান্না করব। আমার সেই অতীতের কথাগুলো খুব মনে পড়ে। দেন শৈশবে আমি যে কত মজা করে শাক তুলতে যেতাম খেতে, মরিচ খেতে, ভুট্টা খেতে, গম খেতে, ভুট্টা শাকগুলো তুলতে যে কত মজা লাগতো। আর যদি কলির শাক খেতে ঢুকতাম তাহলে তো কোলের অবস্থা খুবই 12টা বাজিয়ে ফেলতাম। আবার এদিকে আনছে অনেক সুন্দর পিওর আমার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমার জন্য গ্রাম থেকে আনে সব সময়। গ্রামের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কিন্তু অনেক পিওর হয়, আর যে কোনো সবজি বা তরকারিতে দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়। গ্রামের এই পিওর পিওর শাকসবজি আর হলুদ এগুলো কার না ভালো লাগে। তাই তো ভাবছি যে একা কেন খাবো, সবাইকে নিয়েই খাই। ঢাকার যত রিলেটিভরা আছে সবাইকে ভাগ করে দিচ্ছে আমার হাজবেন্ড। গ্রামের সবজিগুলো ঢাকা শহরের মানুষগুলো কিন্তু অনেক পছন্দ করে। ঢাকাও বাট সবজি পাওয়া যায়, কিন্তু এত পিওর পাওয়া যায় না। গ্রাম থেকে যদি কোনো পিওর সবজি ঢাকা আসে তাহলে সবাই বলে আমাদেরকে দিয়ে খাবেন। কি আর করা, সবাইকে ভাগাভাগি করে তো দিতেই হবে। এত ইউনিক সবজি ঢাকা তেমন একটা পাওয়া যায় না। তো ভাবতাছি ঢাকার যত রিলেটিভরা আছে সবাইকে ভাগাভাগি করে সবাই মিলেমিশে খাই। যেই কোনো খাবার যদি সবাই মিলেমিশে খাই তাহলে সেখানে কিন্তু অনেক সুন্দর একটা তৃপ্তি পাওয়া যায়। আর ভালোবেসে যদি একটু খাবারও যদি সবাই ভাগাভাগি করে খাওয়া যায় তাহলে অনেক আনন্দ মনে হয় জীবনটাকে। এখানে আমার হাজবেন্ড সব সবজি ভাগ করতে করতে লাস্টে দেখি আমি শাক খুঁজেই পাচ্ছি না। আমরা যে খাবো, আমরা যে রান্না করব সেই শাক সবজি আমি পাচ্ছি না, কারণ সব ভাগাভাগি করে দেওয়া হয়ে যাচ্ছে। ও বলল সমস্যা নাই, অল্পই খাবো, সবাইকে দিয়ে খাবো। গ্রামের সবজি সবাই ভালোবাসে, তাই আমি চাই সবাইকে দিয়ে খেতে। বাট স্মৃতিগুলো খুব মিস করছি এখন। মনে পড়ে সেই সোনালী অতীতের কথাগুলো, যখন শৈশব কালে আমি কত মজা না করতাম খেতে গিয়ে। মানুষের জীবনটা কত অদ্ভুত, তাই না? একসময় ছিলাম কারো মেয়ে, এক সময় আবার হলাম বউ, এখন মা, আবার পরবর্তীতে হব শাশুড়ি, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে। এই মানুষের জীবনটা কত রংধনুর মতো, কত রকমের হয় মানুষের জীবনটা। যাই হোক, এটাই বাস্তবতা, এটা মেনেই আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। আর গ্রামের সবজি কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আবার নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।